প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি থেকে পড়াশোনা করে বর্তমানে কর্মরত আছি মানুষের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফিজিওথেরাপি বিভাগ। আজকে আমরা আলোচনা করব যে টপিকটি, সেই টপিকটি হচ্ছে যে কাঙ্ক্ষিত আইএসটি ম্যাথস স্বপ্ন পূরণে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নেব। মানে অনেকে ভাবে প্যারামেডিক্যাল, আসলে প্যারামেডিক্যাল না, প্যারামেডিক্যাল নাম পরিবর্তন করে এখন এটা দুইটা নামকরণ করেছে, একটা আইএসটি আর একটা হচ্ছে ম্যাথস। আইএসটি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ম্যাথস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, অর্থাৎ যারা চিকিৎসা সহকারী তারা হচ্ছে ম্যাথস থেকে পড়াশোনা করবে, আর যারা স্বাস্থ্য প্রযুক্তিবিদ হবে অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজের সাথে জড়িত তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট বা আইএসটিতে পড়াশোনা করবে। তো সে আইএসটি এবং ম্যাথসে কীভাবে আপনি চান্স পেতে পারেন, কীভাবে ভালো রেজাল্ট করতে পারেন এবং আপনি কীভাবে সর্বোচ্চ নাম্বার পেতে পারেন সেই ব্যাপারে আমি নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আইএসটি থেকে পড়াশোনা করছি, আইএসটিতে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির ভিত্তিতে ঢাকা মেডিকেলে এখন জব করতে পারি। তো আমার যতটুকু ক্ষুদ্র নলেজ আছে সেই নলেজ অনুসারে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই জন্য একটু কনসেন্ট্রেশন দিয়ে আমার তথ্যগুলো ফলো করার চেষ্টা করবেন। প্রথম সাজেশন হচ্ছে আপনি বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংকগুলো, যদি আপনার কাছে কোনো গাইড বই কোনো কিছু না থাকে, যে কোনো মূল্যে হোক, যেখান থেকেই পারেন বিগত 10 বছরের, মানে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা যে হয়েছে না বিগত 10 বছরে, সেই বিগত 10 বছরের প্রশ্নগুলো আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি সেই প্রশ্নগুলো সুন্দর করে একদম হচ্ছে টপিকস ভিত্তিক সুন্দর করে আপনাদের কারো কাছে যদি বিগত 10 বছরের কোশ্চেনগুলো না থাকে, তাহলে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে বিনামূল্যে বিগত 10 বছরের প্রশ্ন সলিউশনগুলো দিয়ে দিব। আচ্ছা, কী করবেন আপনি হচ্ছে বিগত 10 বছরের প্রশ্নগুলো, যেরকম 2023-24-এ, তারপর হচ্ছে 22-23-এ, হ্যাঁ 23-24 প্রশ্ন শেষ করবেন, 22-23-এ প্রশ্ন শেষ করবেন, পরে হচ্ছে আপনার 20-21 পরীক্ষা হয় নাই, 19-20-এর হচ্ছে প্রশ্ন চেক করবেন, তারপর 18-19-এর, পরে 17-19-এর, হ্যাঁ এই যে প্রশ্নগুলো আছে এগুলো শেষ করবেন। শেষ করার পরে আপনি ফাইন্ড আউট করবেন কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে। যেরকম বাংলার বেশি প্রশ্ন হয়, যেরকম বাগদা থেকে একটা প্রশ্ন থাকে, বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন থাকে, সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন থাকে, কারক থেকে একটা প্রশ্ন থাকে, সমাজ থেকে একটা প্রশ্ন থাকে, ভাষা বর্ণ থেকে একটা প্রশ্ন থাকে, সাহিত্য পাঠ, কবির জীবনী থেকে একটা প্রশ্ন থাকে, তারপরে হচ্ছে আপনার আমাদের বিভিন্ন প্রাচীনকাল থেকে বিভিন্ন তথ্য থাকে, হ্যাঁ তাছাড়াও হচ্ছে আমাদের বাচ্চ আছে, তারপরে হচ্ছে আপনার লিঙ্গ আছে। এইখান থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন থাকে। গদ্য পাঠ থেকে কিন্তু এত প্রশ্ন আসে না। তাছাড়া গণিতের ধরন হচ্ছে আপনার মান নির্ণয় থেকে একটা প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকবে, 100% জ্যামিতি থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। মানে জ্যামিতি যে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, রম্বস আছে, হ্যাঁ এগুলো যদি আপনি ভালোভাবে শেষ করেন এখান থেকে একটা প্রশ্ন থাকবে। পরে হচ্ছে আপনার পরিমিতি থেকে একটা প্রশ্ন থাকবে, তারপরে হচ্ছে আপনার পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন থাকবে। আপনি 10 বছরের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করবেন, 10 বছরের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করবেন। শিক্ষার্থী, আপনার কাঙ্ক্ষিত আইএসটি ম্যাথস ভর্তি স্বপ্ন পূরণের জন্য, ভর্তি পদ্ধতিতে চান্স পাওয়ার জন্য আমাদের রয়েছে আইএসটি ম্যাথস অনলাইন কোচিং সেন্টার। আমাদের কোচিং সেন্টারে নিজস্ব লেকচার শিট রয়েছে, এছাড়াও আমাদের কোচিং সেন্টারে দেশসেরা শিক্ষক প্যানেল রয়েছে, যারা আইএসটি থেকে পড়াশোনা করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সরকারি চাকরি করতেছে। এরকম অত্যন্ত মেধাবী শিক্ষক প্যানেল রয়েছে। আমাদের কোচিংয়ের আলহামদুলিল্লাহ ফার্স্ট বেস শেষ হয়ে গেছে, সেকেন্ড বেস আগামী 25শে মে, আগামী 25শে মে শুরু হবে। আমাদের সেকেন্ড বেসে আমরা 150টা আসন সংখ্যা নির্ধারিত করেছি। তাই আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আইএসটি ম্যাথস ভর্তি প্রতিযোগিতায় একটা আসন পাওয়ার জন্য আপনি সংযুক্ত হতে পারেন আমাদের ভর্তি কোচিংয়ে। ভর্তি হওয়ার সাথে সাথে আপনি আমাদের কোশ্চেন ব্যাংকগুলো পেয়ে যাবেন, 60+ লাইভ ক্লাস করার সুযোগ পাবেন এবং 60+ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন মাত্র 1200 টাকার বিনিময়ে। মাত্র 1200 টাকার বিনিময়ে 60+ লাইভ ক্লাস, 60+ পরীক্ষা এবং আমাদের নিজস্ব কোশ্চেন ব্যাংক এবং দেশসেরা শিক্ষক প্যানেল কর্তৃক ক্লাস, সব মিলে ইনশাল্লাহ আপনি সেরা প্রস্তুতি নিতে পারবেন। তাই সেরা প্রস্তুতির জন্য আজই সংযুক্ত হন। আমাদের সেকেন্ড ব্যাচ 25শে মে থেকে শুরু হবে সেকেন্ড বেসে। 10 বছরের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করবেন। পারলে আপনি হচ্ছে ইংলিশের জন্য, হ্যাঁ বিগত 10 বছরের ইংলিশে কী প্রশ্ন আছে এটা আলাদা নোট করবেন, গণিতে কী কী প্রশ্ন আছে এটা আলাদা নোট করবেন, তারপর বাংলায় কী কী প্রশ্ন আছে এটা আলাদা নোট করবেন, সাধারণ জ্ঞান কী কী প্রশ্ন আছে এটা আলাদা নোট করবেন, ফিজিক্সের কী কী প্রশ্ন আছে এটা আলাদা প্রশ্ন করবেন। এইভাবে প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা নোট করবেন। নোট করে দেখবেন কোন কোন টপিকস থেকে বেশি বেশি পরীক্ষা আইছে। যেরকম বাংলা, যদি সাধারণ জ্ঞানের কথা বলে আপনার খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব, পরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি,
হিস্টোরি এবং হচ্ছে ভাস্কর্য স্থাপত্য, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এক নজরে বাংলাদেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক মুদ্রা, রাজধানী, হ্যাঁ, এই যে যে টপিকসগুলো আছে এখান থেকে কিন্তু মোস্ট অফ প্রশ্ন আইসা থাকে। তাছাড়া আপনি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে দেখবেন যে পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন থাকবে, নাম্বার থেকে একটা প্রশ্ন থাকবে, জেন্ডার থেকে একটা প্রশ্ন, ফেস থেকে একটা প্রশ্ন থাকবে, ট্রান্সফরমেশন থেকে 2টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন থাকবে। এরকম ইম্পর্টেন্ট পয়েন্টস থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আপনি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই পয়েন্টগুলো মার্ক করবেন, ওই পয়েন্টগুলোর উপর আপনি বেশি গুরুত্ব দিবেন। এবং বিগত 10 বছরে প্রশ্ন যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, আপনি হুবহু 25-30টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু খুব আহামরি অনেক কঠিন হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি মেন বই ভালোভাবে শেষ করবেন, এই 10 বছরের প্রশ্ন শেষ করার পরে আপনি মেন বইটা ভালোভাবে শেষ করবেন। মেন বই 10 বছরের প্রশ্ন শেষ, মেন বই যখন পড়তে যাবেন তখন আপনি কোশ্চেন প্যাটার্ন বুঝে গেছেন, কই থেকে প্রশ্ন হয় এটা কিন্তু আপনি বুঝে গেছেন। তখন মেন বই থেকে আপনি মেন বইটা ভালোভাবে কভার করবেন। এরপরেও যদি আপনি আরও ভালো প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের কোচিংয়ে যে কোশ্চেন ব্যাংকগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ স্পেশালভাবে তৈরি করা, হ্যাঁ, এই আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারেন। এখান থেকেও ইনশাল্লাহ আপনি ভালো বেনিফিট পাবেন। আর আপনি যদি একান্তই কোচিংয়ে ভর্তি না হন, আমার কথা হচ্ছে যে আপনার যদি ধরুন হচ্ছে 70-75 বা 80 মার্ক তোলার ক্যাপাবিলিটি থাকে তাহলে আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কারণ ট্রু অনেস্ট আপনি ইনশাল্লাহ চান্স পাবেন। অনেস্টলি বলতেছি আপনি 70-75 বা 80 যদি পান তবে ইনশাল্লাহ আপনি চান্স পাবেন। তাহলে 70-75 বা 80 পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন ব্যাপারটা এরকমও না। কারণ হচ্ছে আপনি 10 বছর কোশ্চেন শেষ করছেন, মেন বই ভালোভাবে শেষ করছেন, এবং আমাদের কোচিংয়ে যেহেতু ভর্তি হন নাই আপনি, তাহলে আপনি হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের ভর্তি গাইড আছে, সেখান থেকে একটা ভর্তি গাইড নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এতে আশা করি আপনার হচ্ছে ইনশাল্লাহ মোটামুটিভাবে ভালো প্রস্তুতি হবে। তবে আপনি আমাদের কোচিংয়ে কেন ভর্তি হবেন? কোচিংয়ে ভর্তি হওয়ার কারণ হচ্ছে ধরুন আপনার বাসায় যদি 70 পাওয়ার মতো ক্যাপাবিলিটি, আপনি প্রিপারেশনে 70 মানে আমাদের কোচিংয়ে ভর্তি হলেন না, বাসায় পড়ে 70 পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তাহলে আপনি আমাদের কোচিংয়ে ভর্তি হলে 80 পাবেন, হ্যাঁ, 60 পাওয়ার ক্যাপাবিলিটি থাকলে আপনি হচ্ছে 75 পাবেন ইনশাল্লাহ। মানে এই একটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে পরীক্ষা নিতেছি, প্রতিনিয়তই হচ্ছে আমরা ক্লাস করাইতেছি, আমরা ইংলিশের উপর সাজেশন দিতেছি, কোশ্চেন ব্যাংকের উপর সাজেশন দিতেছি, সব মিলে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। বাট আমার সাজেশন, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি মোটামুটিভাবে 10 বছরের কোশ্চেন সলিউশন, মেন বই এবং একটা ভর্তি গাইড, বাজারে যে কোনো একটা ভর্তি গাইড কিনে শেষ করলেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে চান্স হয়ে যাবে। তবে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য, ঢাকা আইএসটিতে চান্স পাওয়ার জন্য ভালো নাম্বার প্রয়োজন হয়, রাজশাহী আইএসটিতে চান্স পাওয়ার জন্য ভালো নাম্বার প্রয়োজন হয়, ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য, ল্যাব রেডিওলজিতে হচ্ছে চান্স পাওয়ার জন্য ভালো নাম্বারের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনি যদি ভালো সাবজেক্টে চান্স পেতে চান এবং ভালো আইএসটিতে চান্স পেতে চান তাহলে আমাদের কোচিং সেন্টার ইনভলভমেন্ট হতে পারেন। আরেকটা সাজেশন হচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন খুবই সতর্ক থাকতে হবে। আবেদনের সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ যখন আবেদন করতে যান আপনি কোন সাবজেক্টটা চান, কোন প্রতিষ্ঠানটা চান সেটা আগে চয়েস দিতে হবে। কোন সাবজেক্ট চান এবং কোন প্রতিষ্ঠানে চান ওইটা আগে চয়েস দিতে হবে। যখন কম্পিউটার দোকানে আবেদন করতে যান না, সব তো আবেদন করতে হয়। এরা কী করে ঢাকা আইএসটির প্রথম ল্যাব, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল, ফার্মেসি, আইসি, ওটি, রেডিওথেরাপি এইভাবে দেয়, পরে দেয় হইতেছে রাজশাহী হিস্ট্রি। এইভাবে চয়েস দিলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাবেন না। সেই ক্ষেত্রে রেডিওথেরাপি, আইসি, ওটিএ মানে যে সাবজেক্টগুলো তুলনামূলকভাবে ডিমান্ড কম সেই সাবজেক্টগুলো কিন্তু আপনার চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যখন হচ্ছে ল্যাবরেটরি আপনার ফার্স্ট চয়েস, আপনি ধরুন হচ্ছে ভালো স্টুডেন্ট, ঢাকা আইএসটির ল্যাব, গাজীপুর, তারপরে হইতেছে রাজশাহী আইএসটির ল্যাব, পরে চয়েস দেবেন চিটাগাং আইএসটির ল্যাব, সব প্রতিষ্ঠানের ল্যাব চয়েস দিবেন। পরে ধরুন সেকেন্ড ভালো সাবজেক্ট রেডিওগ্রাফি, পরে রেডিওগ্রাফি করে দেবেন। পরে ধরুন থার্ড ভালো সাবজেক্ট ফার্মেসি অথবা হচ্ছে ফিজিওথেরাপি আপনি চয়েস দিলেন। পরে দিলেন হচ্ছে ধরুন ডেন্টাল, পরে দিলেন আইসি, ওটি। পরে যদি আপনার সপ্তাহ থাকে ম্যাথস, তাহলে আগে বাংলাদেশের সরকারি 16টা ম্যাথস আছে, ম্যাথসগুলো আগে চয়েস দিবেন। তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি 10 বছরের প্রশ্ন সংগ্রহ করবেন। প্রশ্ন যদি না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে বিনামূল্যে দিয়ে দিব। এবং মেন বইটা ভালোভাবে শেষ করবেন এবং হচ্ছে বাজার থেকে যে কোনো একটা হচ্ছে আপনি গাইড সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আমাদের ভর্তি কোচিংয়ে ভর্তি হতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আবার নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।